আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে এটা কম্পিউটারের পাওয়ার যে কেবিনটা থাকে, এটার মধ্যে আমরা একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানাবো। ভিআইপি করে একবারে পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই আমরা বানাবো। তো আমরা অ্যাডাপ্টার হিসেবে নিয়েছি ল্যাপটপের যে অ্যাডাপ্টারটা, সেটা নিয়েছি যাতে আমাদের 19 ভোল্ট পর্যন্ত এটা দেয়। ঠিক আছে, তো এটা নিয়েছি। আর আমরা যে এই যে মডিউলটা আছে, ঠিক আমরা এই মডিউলটা এখানে ব্যবহার করব। তো আমি ভিডিওটি সংক্ষিপ্ত লম্বা না হয় এই জন্য কানেকশনগুলো করে রেখেছি। ঠিক আছে, এই ভলিউমগুলো এখান থেকে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আমরা ভলিউম ঠিক এখানে লাগিয়ে দেব। প্রত্যেকটা ভলিউম দুইটা ভলিউম দুই জায়গায় লাগাবো। আর এখানে হচ্ছে আপনার ভোল্ট এম্পিয়ার মিটারটা লাগাবো, এখানে একটা সুইচ লাগাবো। আর এখানে আমরা দুটা ব্যাটারির মাইনাস প্লাস লাগাবো, যাতে আমাদের কারেন্ট না থাকলে ব্যাটারির সাপ্লাই দিয়ে আমরা চালাইতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 3টা জ্যাক থাকবে। জ্যাকের মাধ্যমে আমরা ভোল্ট অ্যাডজাস্ট করতে পারবো আর কি, এভাবে থাকবে আর কি। এরকম করে আমরা সব এইগুলো আগে ফিটিং করে নিই। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো লাগা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা লাগিয়েছি। এখন আমাদের এই যে কানেকশন দুটা ভেরিয়েবল আমরা এখানে দুটো লাগাবো, তারপর ভেতরে আমরা কাজ চালু করব। তো আলহামদুলিল্লাহ আমরা দুটা ভেরিয়েবল লাগিয়েছি, দেখতে পারতেছেন। এখন আমাদের ভেতরের কাজটা হবে। এখন এই দুটো হচ্ছে আমরা ব্যাটারির কানেকশন দিয়েও আমরা চালাতে পারবো, এই জন্য আমরা এই দুটো রেখেছি। তো আমরা মূল এই যে আমাদের যে অ্যাডাপ্টারটা, ঠিক আছে, অ্যাডাপ্টার পাওয়ার সাপ্লাই তার হচ্ছে এই দুইটা। ঠিক আছে, আমরা এই দুইটার সাথে এই দুইটা একসাথে করে দিব, যাতে আমাদের কারেন্ট যখন থাকবে না ব্যাটারি দিয়ে আমরা চালাতে পারবো। এখন আমাদের এই সুইচিংটা আমরা তারপর কানেকশন দিয়ে আমরা এটার মধ্যে পাওয়ার দেব, অর্থাৎ আমাদের এক্সের যে মডিউলটা আছে এটার মধ্যে আমরা পাওয়ার দেব। তার আগে আমাদের এই যে ইন্ডিকেটর যেটা আছে, আমরা ঠিক তার দুটো টেনে 3টা তার টেনে ঠিক আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, এখন আমরা এখানে ব্লু গান দিয়ে আটকে রাখবো। আমরা এখানে পাওয়ার সাপ্লাই নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ আমরা নেগেটিভে লাগিয়েছি। এখন আমাদের যে পজিটিভটা আছে আর পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভটা আছে, এই দুটো আমরা সুইচিং করব। সুইচিং করার পর আমরা এখানে দিয়ে দিব। এর সাথে একটি আমি 78/5 একটা আইসি ব্যবহার করব, যাতে আমাদের ডিসপ্লেটা বন্ধ না হয়, এর জন্য একটা আমরা 78/5 ব্যবহার করব। তো 78/5 আমরা সুইচের আউটপুটে, ঠিক আছে, আমরা এই 78/5-এর ইন ব্যবহার করব। তারপর আমাদের যে এই আউটপুটটা আছে, আউটপুটটা আমাদের এই যে সকেটটা আছে, এই সকেটটার আমরা প্লাসে লাগিয়ে দেব। তারপর আমরা মাইনাসটা এখান থেকে নিয়ে এসে মাইনাসটা মাইনাসে এখানে টাইট দিয়ে দেব। যেহেতু আমাদের এখানে এম্পিয়ার আছে, তাই আমরা সরাসরি শর্ট না করে এই এম্পিয়ারের তারটা দিয়েছি, মাইনাস এখানে লাগিয়েছি, প্লাসটা আমরা মাইনাসের জায়গায় লাগিয়েছি। এখন আমাদের যে এই যে তারটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্লাসটা এই যে ট্রানজিস্টরের মাথায় লাগাবো, 78/5-এ লাগাবো প্লাসটা। আর মাইনাসটা না লাগালে হবে, কারণ এখান থেকে মাইনাস ঢুকেছে প্যারালাল। আর এটা হচ্ছে আমাদের আউটপুট, মানে আপনার কত ভোল্ট উঠতেছে এটা দিয়ে সিগন্যালটা যাবে, তাই আমরা প্লাসে, অর্থাৎ আপনার এখানে লাগিয়ে দিতে পারি, অথবা এই যে এখানে লাগিয়ে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আপাতত এই দুটো ফাঁকা রেখেছি, পরবর্তীতে যদি আমরা কোনো কানেকশন দিতে পারবো। এই দুটো আমরা ফাঁকা রেখেছি। ঠিক আছে, এখন আমাদের শুধু এগুলো কানেকশন দিলে হবে, ঢুকায় দিলে হবে মিটারের সাথে। ঠিক আছে, এখন আমরা শুধু এটা ব্লু গান দিয়ে এখানে আটকাবো, আর কুলিং ফ্যানটা আমরা লাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নাট টাট সব লাগিয়েছি। ঠিক আছে, তো এখন যদি আমরা এসি কট, এখানে এই আমাদের যে এসি কটের জায়গা আছে, তো আমরা যদি এসি কট দেই, ঠিক আছে, তারপর যদি সুইচটা দেই, দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার চলে আসছে এবং কুলিং ফ্যানটা কিন্তু ঠিকই চলতেছে। ঠিক আছে, এবার পাওয়ারফুল একটা আমাদের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হয়েছে। তো আমরা এই মোটরটা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমাদের যেহেতু আমরা কাজ এই পিনে সবসময় আমাদের লাগে, এজন্য আমরা এই সিস্টেমটা করেছি। আপনারা চাইলে বিভিন্ন সিস্টেম করতে পারেন। তো আমরা এই যে পজিটিভটা পজিটিভে লাগালাম, নেগেটিভটা আমরা নেগেটিভ লাগালাম। দেখতে পাচ্ছেন আমাদের 44 মানে 0.44 এম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে, আমাদের এম্পিয়ার কিন্তু এটা নিচ্ছে। এবং আমরা যদি ভোল্টটা কমাই, দেখতে পাচ্ছেন আমাদের স্পিড কিন্তু কমতেছে। ঠিক আছে, আরও কমালে আরও কমতেছে। ঠিক
দেখেন আমাদের কিন্তু একদম স্লো চলতেছে। তো এভাবেই কিন্তু আপনারা নিজেদের কাজ করার জন্য কিন্তু আপনারা এই সমস্ত পাওয়ার সাপ্লাই কিন্তু বানাতে পারেন। অনেক স্পিডে ঘুরতেছে, ঠিক আছে, এবং সুন্দর কাজ করতেছে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।